হ্যালো বন্ধুরা, আমি পায়েল। তোমাদের সবাইকে আমার চ্যানেল অগ্রিশা সায়েন্স ক্লাসে স্বাগত। যারা নতুন নতুন আমার চ্যানেলে জয়েন করেছো সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। 11-এর জন্য তোমাদের পড়াশুনো খুব ভালো চলছে, এক্সাম খুব ভালো চলছে। ক্লাস 11 সেমিস্টার 2 বায়োলজি সাজেশনস ইউনিট 5-এর চ্যাপ্টার 19 স্নায়বিক নিয়ন্ত্রণ আর সমন্বয়ে যেগুলো ইম্পর্টেন্ট পার্ট একদম ছাড়বে না, যেখান থেকে কোয়েশ্চেন আসার চান্স সেমিস্টার 2-তে খুব বেশি, সেগুলো আমি আজকে আলোচনা করে দিচ্ছি। যারা প্রথম ভিডিও দেখছো চ্যানেল সাবস্ক্রাইব করে ডেসক্রিপশনের লিঙ্কগুলো চেক করে নেবে। যারা কম্পিটিটিভ এক্সামকে টার্গেট করছো, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট, তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। এমসিকিউ আমি এনসিইআরটি বেসড কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করার সেই ভিডিওগুলোকে ফলো করে নেবে। কম্পিটিটিভ এক্সামের জন্য প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। তাহলে চলো শুরু করছি। আজকের ফার্স্ট কোয়েশ্চেন কি রেখেছি দেখো, স্নায়ু আবেগ পরিবহনে Na+ এর ভূমিকা লেখো। কম্পিটিটিভ এক্সাম পারপাস এই কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট। এখান থেকে স্টেটমেন্ট রিলেটেড কোয়েশ্চেন্স কিন্তু জিজ্ঞেস করে। পার্থক্য লেখো, 2 বা 3 মার্কসের আসতে পারে। এই যে চ্যাপ্টারটা আছে বেশিরভাগ পোর্শন তোমরা কভার করে এসছো 9-10-এ। 9-10-এর বেসিক আইডিয়া যদি ক্লিয়ার থাকে তাহলেও তোমরা এই চ্যাপ্টারটার থেকে কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করতে পারবে। আমি সবসময় তোমাদের বলেছি 9-10 যদি তোমরা খুব ভালো করে পড়ে নাও, 11-12-এ গিয়ে সায়েন্সে 40% কনসেপ্ট আবার রিপিট হয়। মানে তোমরা 9-10-এই 40% কভার করে নাও 11-12-এর, যেগুলো কিন্তু ক্লাস 11-12 কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট। বেসিক পয়েন্ট থেকেও কোয়েশ্চেন জিজ্ঞেস করে। এক্সাম্পল রিলেটেড কোয়েশ্চেন কম্পিটিটিভ এক্সামে খুব বেশি জিজ্ঞেস করে। স্টেটমেন্ট টাইপ কোয়েশ্চেন, স্তম্ভ ম্যাচিং টাইপ কোয়েশ্চেন কম্পিটিটিভ এক্সামে জিজ্ঞেস করে। খুব বেশি পরিমাণে তোমরা কোয়েশ্চেন প্র্যাকটিস করবে, পার্টিকুলার টাইম গ্যাপে গ্যাপে রিভিশন করবে, তাহলেই ফার্স্ট অ্যাটেম্পটে কিন্তু কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার করা পসিবল। আর যেটা করবে সেটা হচ্ছে সব সাবজেক্টের জন্যই কনসেপ্ট ক্লিয়ার করবে। নেক্সট পার্থক্য দিয়েছি যেটা, ডেনড্রাইট এবং অ্যাক্সনের, রড কোষ এবং কোন কোষ, মায়োলিন যুক্ত এবং মায়োলিনবিহীন অ্যাক্সন, থ্যালামাস এবং হাইপোথ্যালামাস। আমি এগুলো তোমাদের পার্থক্য হিসেবে দিয়েছি। কোয়েশ্চেনটা হয়তো এরকম ভাবে দিল, থ্যালামাসের গঠন সম্পর্কে লেখো বা কোথায় অবস্থিত, কাজ কি লেখো, বা হাইপোথ্যালামাসের কাজ কি লেখো। তাই যতগুলো আমি পার্থক্য রিলেটেড কোয়েশ্চেন দিয়েছি তাদের ডেফিনেশন, তাদের বৈশিষ্ট্য, তাদের কাজ যদি এক্সাম্পল দেওয়া যায় সেই এক্সাম্পল গুলো তোমরা খুব ভালোভাবে দেখবে, তাদের অবস্থান ভালোভাবে দেখবে। যতগুলো পার্থক্য আমি ইম্পর্টেন্ট বলছি, হয়তো পার্থক্য না দিয়ে তোমাদের থ্যালামাস কাকে বলে, এর অবস্থান আর কাজ কি লেখো এভাবেও দিতে পারে। বা থ্যালামাসের কাজগুলো পার্টিকুলারলি ভূমিকা তুলে যে কোনো দুটো কাজ তুলে বলে দিল এই দুটো কাজের জন্য থ্যালামাস কিরকম ভাবে ভূমিকা গ্রহণ করে সেটা লেখো। তাই তোমাদের প্রত্যেকটা পয়েন্টই কিন্তু মস্তিষ্কের পার্টটাতে খুব ভালোভাবে কভার করতে হবে। অগ্র মস্তিষ্কের কি পার্ট আছে, পশ্চাৎ মস্তিষ্কের কি পার্ট আছে, মধ্য মস্তিষ্কের কি পার্ট আছে, তাদের ফাংশনস কি খুব ভালোভাবে কভার করতে হবে। নেক্সট সংক্ষিপ্ত বিবরণ দাও বা আসতে পারে টিকা লেখো। রেটিনা অর্গান অফ কটি ইম্পর্টেন্ট, ককলিয়া ইম্পর্টেন্ট, সাইন্যাপস তো ভীষণ ইম্পর্টেন্ট। অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক, তাদের অংশগুলো, তাদের কাজগুলো আলাদাভাবে আসতে পারে। চিত্রসহ গঠন লেখো, দুটো দিয়েছি। নিউরনটা খুব ইম্পর্টেন্ট, নিউরন আর কান। পার্থক্য লেখো, খুব ইম্পর্টেন্ট। স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র এবং পরাস্বতন্ত্র স্নায়ুতন্ত্র বলতে কি বোঝো এটাও ইম্পর্টেন্ট। শর্তাধীন ও শর্তবিহীন প্রতিবর্তক ক্রিয়া কি, এভাবেও কোয়েশ্চেনটা দিতে পারে। শর্তাধীন প্রতিবর্তক ক্রিয়ার বৈশিষ্ট্য কি লেখো, বা শর্তবিহীন প্রতিবর্তক ক্রিয়ার বৈশিষ্ট্য কি লেখো। শর্তাধীন ও শর্তবিহীন প্রতিবর্তক ক্রিয়া কাকে বলে, কোয়েশ্চেন্স গুলো এভাবেও আসতে পারে। দুটো পার্থক্যই ভীষণ ইম্পর্টেন্ট, ভালোভাবে কনসেপ্ট ক্লিয়ার রেখো। সুষুম্না কাণ্ড কি বা কাকে বলে আর এর কাজ খুব ইম্পর্টেন্ট, ভালোভাবে দেখবে তোমরা। আর আমি গঠনটাও তোমাদের পড়তে বলেছি।
স্নায়ুতন্ত্রের শ্রেণীবিন্যাস একটা ছকের সাহায্যে দেখাও। এগুলো তোমরা ক্লাস 10 থেকে পড়ে আসছো, আশা করি এই ধরনের কোয়েশ্চেন এলে তোমরা লিখতে পারবে। 3 মার্কসের কোয়েশ্চেন, এইটা ইম্পর্টেন্ট পয়েন্ট, ক্লাস 11 পারপাস, ভালোভাবে দেখবে। স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের বৈশিষ্ট্য আর কাজ লেখো, 3 মার্কসের কোয়েশ্চেন। সিএসএফ এর উপাদান কাজ ক্লাস 11 এর জন্যও ইম্পর্টেন্ট, এটাও তোমরা ক্লাস 10 এ কভার করে এসছো, 3 মার্কসের কোয়েশ্চেন। পরাস্বতন্ত্র স্নায়ুতন্ত্রের কার্যাবলী লেখো, 2 মার্কসের কোয়েশ্চেন, ইম্পর্টেন্ট। একটা দ্বিসন্ধি প্রতিবর্তক চাপে চিহ্নিত চিত্র অঙ্কন করো, 2 মার্কসের কোয়েশ্চেন। স্নায়ুতন্ত্রের সংজ্ঞাবহ বিভাগ, চেষ্টীয় বিভাগ ও ত্রিস্তরীয় কেন্দ্রীয় বিভাগের কার্যকারিতা লেখো, 3 মার্কসের কোয়েশ্চেন। 13 নম্বর কোয়েশ্চেন দিয়েছি, দর্শন কিভাবে ঘটে, 3 মার্কসের কোয়েশ্চেন। এই কোয়েশ্চেন্স গুলো যেগুলো বলে দিলাম, ইম্পর্টেন্ট মার্ক করে দিলাম, সেগুলোকে ফার্স্ট প্রায়োরিটি দেবে। ক্লাস 11 পারপাস, এই পয়েন্টগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কম্পিটিটিভ এক্সাম পারপাস, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট, ভালোভাবে পড়ো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।